আজকে আমরা আলোচনা করব পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের অন্যতম একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, যেখান থেকে প্রতি বছর একটা সৃজনশীল আসে। তো সে অধ্যায়ের নাম হলো আমার পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের নবম অধ্যায়, পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। তো পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে টপিকটা সেটা হলো তেজস্ক্রিয়তার ক্ষয়সূত্র। তো আমরা আজকে আলোচনা করব তেজস্ক্রিয়তার ক্ষয়সূত্র এবং তেজস্ক্রিয়তার ক্ষয়সূত্রের যে রাশিমালা, সেই রাশিমালার প্রতিপাদন দেখব এবং তার কিছু ম্যাথও দেখবো শেষে। দেখো, আমরা জানি তেজস্ক্রিয়তার ক্ষয়সূত্র কি। তেজস্ক্রিয়তার ক্ষয়সূত্র হলো কোনো মুহূর্তে তেজস্ক্রিয় পরমাণুর ভাঙনের হার, কোনো মুহূর্তে মানে একটা সময় পর তেজস্ক্রিয় পরমাণুর ভাঙনের হার ওই সময়ে উপস্থিত অক্ষত পরমাণুর সমানুপাতিক। তাহলে কোনো তেজস্ক্রিয় পরমাণুর ভাঙনের হার ওই সময় উপস্থিত অক্ষত পরমাণু সংখ্যার সমানুপাতিক। তাহলে এটা আমার ভেঙে যাচ্ছে মানে কি হ্রাস পাওয়া। তো ভেঙে যাচ্ছে মানে হ্রাস পাওয়া বোঝাইতে এখানে হলো মাইনাস ডিএন বাই হলো ডিটি। ডিএন বাই ডিটি হলো আমার তেজস্ক্রিয় পরমাণুর ভাঙনের হার। তাহলে ডিএন বাই ডিটি হলো আমার তেজস্ক্রিয় পরমাণুর ভাঙনের হার। হার মানে কি সময়ের সাথে সাথে চেঞ্জ, সময়ের সাথে সাথে চেঞ্জ হয়ে যেতেছে, পরমাণুটা আমার সময়ের সাথে সাথে ক্ষয় হয়ে যাচ্ছে। তো তেজস্ক্রিয় পরমাণুর ভাঙনের হার হলো আমার ডিএন বাই ডিটি, আর অক্ষত পরমাণু হলো আমার এন। তাহলে সূত্র আমি দেখলাম যে কোনো মুহূর্তে তেজস্ক্রিয় পরমাণুর ভাঙনের হার, তাহলে তেজস্ক্রিয় পরমাণুর ভাঙনের হার ওই সময় উপস্থিত অক্ষত পরমাণুর সমানুপাতিক। তো আমরা জানি সমানুপাতিক উঠায় একটা ধ্রুবক নিয়ে আসতে হয়, তো সেই ধ্রুবকটা হলো ক্ষয় ধ্রুবক। তাহলে সূত্র আসলে হলো এই মাইনাসটা ব্যাপারে পার করে দিলাম। তাহলে সূত্র হলো ডিএন বাই ডিটি সমান মাইনাস ল্যামডা এন। এখানে ডিএন বাই ডিটি হলো আমার তেজস্ক্রিয় পরমাণুর ভাঙনের হার, আর ল্যামডা হলো আমার ক্ষয় ধ্রুবক, আর এন হলো আমার অক্ষত পরমাণু। আচ্ছা, এবার আমরা যদি দেখি যে যখন টি হলো শূন্য, মানে টি আমার শুরুতে একটা পরমাণু হলো ভাঙনের পূর্বে, তখন সময় হলো শূন্য, মানে সময়ের পরিমাণ যখন শূন্য, তখন আমার অক্ষত পরমাণু আর টি সময় পর পরমাণু দুইটাই সমান, কারণ তখন আমার পরমাণু ভাঙা শুরু হয় নাই। তখন পরমাণুর অবস্থাটা হলো প্রারম্ভিক পরমাণু, তার মানে এন ইকুয়াল টু এন নট। কিন্তু টি সমান টি সময়, মানে একটা সময় পরে যাই তখন পরমাণুটা ভেঙে যায়, তখন এন সমান হয় এন। তাহলে আমরা যদি দেখি 1 নং সমীকরণকে সমাকলন করে পাই, এই যে 1 নং সমীকরণটা পাইলাম, 1 নং সমীকরণ থেকে যদি আমরা দেখি, তো এই যে ডিটিটাকে যদি ওই পারে নিয়ে যাই তাহলে ভাগ ছিল, ওই পারে গেলে গুণ। আর এই ল্যামডাটা যে ছিল, এই এনটা যে ছিল, এনটা যদি গুণ ছিল, এই পারে যদি নিয়ে আসি তাহলে এটা ভাগ হয়ে যাবে। তাহলে এখানে যদি আমি 1 নং সমীকরণকে সমাকলন করে পাই ডিএন, আর এখানে যে এনটা গুণ ছিল এই পারে নিয়ে ছিল ভাগ, আর এখানে যে ডিটি ভাগ ছিল এই পারে নিয়ে গেলাম হলো গুণ। তো এই যে আমার এন থেকে আচ্ছা এন নট থেকে আমার ভাঙনের হার হলো কত এন। তাহলে আমার এন নট থেকে মানে প্রারম্ভিক পরমাণু থেকে আমার এন লিমিট আমি দিয়ে দিলাম যে এন নট থেকে হলো এন। তাহলে সূত্র হলো ডিএন বাই হলো এন। আবার এখানে আমি 0 থেকে টি, সূত্র হলো আমার মাইনাস ল্যামডা হলো ডিটি। তো আমি সূত্র জানি, সমাকলনের সূত্র যে জানি সেটা হলো যে সমাকলন 1/x, সমাকলন 1/x কে যদি করি বা যৌগীকরণ করি তাহলে আমার আসলে হলো ln x + c। তাহলে এখানে আমার dn বাই n আছে, তো dn টাকে যদি এক পাশে লিখি 1/n কে করলে আসলে হলো ln n। তো এখানে আমার যে লিমিট সেটা হলো n নট থেকে আমি n নিছি, n নট থেকে n। তাহলে আমি যদি বসাই দিই, প্রথমে হলো কি n আসে, পরে হলো কি বিয়োগ দিয়ে তারপর n নট বসাই। তাহলে ln n বিয়োগ হলো ln n নট, তারপরে আসে হলো আমার মাইনাস ল্যামডা, এখানে t আমার লিমিট কত 0 থেকে আমি t তে নিছি, 0 থেকে হলো t। তাহলে আমি t যদি বসাই আর t এর সাথে t গুণ করলে t বিয়োগ হলো 0 * t করলে আসলে 0। আচ্ছা, এবার আমরা জানি ln বিয়োগের ক্ষেত্রে ভাগ হয়, তাহলে ln n বাই হলো n নট, আর এখানে মাইনাস ল্যামডা t এর সাথে গুণ করলে হলো মাইনাস ল্যামডা t। তাহলে এখানে যে ln ছিল, ln ওই পারে গেলে হয়ে যাবে e। তাহলে ln এই পারে ছিল ln, ওই পারে চলে গেলে হয় e। তো e পাওয়া হলো মাইনাস ল্যামডা t n বাই n নট। তো n নট এখানে ভাগ ছিল, n নটটা ভাগ ওই পারে গেলে হবে গুণ। তাহলে n ইকুয়াল টু হবে n নট e মাইনাস হলো ল্যামডা t। n নট হলো প্রারম্ভিক পরমাণু, n হলো t সময় পর পরমাণু, n হলো আমার t সময় পর পরমাণু, আর ল্যামডা হলো আমার ক্ষয় ধ্রুবক, আর t হলো আমার সময়। তাহলে সূত্র দাঁড়াইলো হলো n ইকুয়াল টু n নট e মাইনাস হলো ল্যামডা t। ইহা তেজস্ক্রিয় ক্ষয়ের রূপান্তর সূত্র। এই সূত্রটা থেকে প্রত্যেকটা বছর প্রশ্ন আসে এবং খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমি আবারও যদি দেখি তাহলে এই সূত্রটা আমার মনে রাখতে হবে, মানে অঙ্কের জন্য আমার এই সূত্রটা মনে রাখতে হবে, n ইকুয়াল টু n নট e মাইনাস হলো ল্যামডা t। তাহলে n হলো আমার t সময় পর পরমাণু, আর n নট হলো আমার প্রারম্ভিক পরমাণু, t হলো আমার সময়, আর ল্যামডা হলো আমার। এরপর আমরা দেখব হলো অধ্যায়। তো এই অধ্যায়ের টপিকটা অনেক গুরুত্বপূর্ণ, অধ্যায় থেকেও প্রত্যেকবার প্রশ্ন আসে। তো অধ্যায়ে যদি আমরা দেখি, কোনো তেজস্ক্রিয় পদার্থের প্রারম্ভিক পরমাণুগুলোর অর্ধেক পরিমাণ ভাঙতে যে সময় লাগে তাকে অধ্যায় বলে।
মানে প্রারম্ভিক যে পরমাণুগুলো আছে তার অর্ধেক পরিমাণ ভেঙে যেতে যে সময় লাগে, প্রারম্ভিক পরমাণুগুলোর অর্ধেক পরিমাণ ভাঙতে যে সময় লাগে তাকে বলা হয় অর্ধায়ু। তো অর্ধায়ুকে টি হাফ, মানে পুরো সময় যদি টি হয় তার অর্ধেক সময় আমার প্রারম্ভিক পরমাণুগুলো ভেঙে যেতেছে, এই জন্য অর্ধায়ুকে আমরা টি হাফ দ্বারা প্রকাশ করছি। তেজস্ক্রিয় যে রূপান্তরের সূত্রটা যদি আমরা দেখি তাহলে n ইকুয়াল টু n নট, n ইকুয়াল টু n নট e মাইনাস ল্যামডা টি। আমরা একটু আগে এই সূত্রটা প্রতিপাদন দেখলাম যে তেজস্ক্রিয় রূপান্তরের সূত্রটা দেখলাম n ইকুয়াল টু n নট e মাইনাস ল্যামডা টি, যেখানে আমরা দেখলাম n হলো t সময় পর পরমাণু, n নট হলো আমার প্রারম্ভিক পরমাণু, ল্যামডা হলো আমার ক্ষয় ধ্রুবক, t হলো আমার সময়। তো এখন যদি আমি দেখি যে আমার সময়টা এখন কি অর্ধেক পরিমাণ লাগতেছে, মানে পুরো সময় তো লাগতেছে না, অর্ধেক পরিমাণ, মানে একটা প্রারম্ভিক পরমাণুগুলোর অর্ধেক পরিমাণ ভাঙতে আমার যে সময় লাগে সেটা তো অর্ধায়ু। তাহলে আমি এখন টি নিলাম হলো টি হাফ, মানে অর্ধেক সময় নিলাম, আর তখন আমার যে প্রারম্ভিক পরমাণুগুলোর অর্ধেক ভেঙে যাবে। তাহলে প্রারম্ভিক পরমাণু যদি n নট হয় তাহলে আমার অর্ধেক ভেঙে যাবে, তাহলে n নট ভাগ হলো 2, n নট ভাগ হলো আমার 2। তাহলে আমার যে টি সময় পর পরমাণুটা দাঁড়াইতেছে প্রারম্ভিক পরমাণু সংখ্যার অর্ধেক, প্রারম্ভিক পরমাণু সংখ্যার অর্ধেক। আচ্ছা, তাহলে টি যখন আমি টি হাফ, মানে টিটা যখন আমি অর্ধেক সময় নিলাম তখন আমার প্রারম্ভিক পরমাণু অর্ধেক হয়ে গেল। তাহলে আমি তেজস্ক্রিয় যে রূপান্তরের সূত্রটা পাইলাম n ইকুয়াল টু n নট e মাইনাস হলো ল্যামডা টি, n ইকুয়াল টু n নট e মাইনাস ল্যামডা টি। তাহলে এখন এই সূত্র থেকে যদি আমরা মান বসাই, n এর মান কত পাইলাম, n নট বাই হলো 2, মানে প্রারম্ভিক পরমাণুর অর্ধেক, তাহলে n নট বাই 2 যদি এখানে বসাই, আর এখানে ছিল n নট e মাইনাস ল্যামডা টি, আর এখানে হলো কি সময়টা এখন কত হবে, t এর জায়গায় এখন t হাফ, কারণ অর্ধেক সময় আমার প্রারম্ভিক পরমাণু অর্ধেক হয়ে যাইতেছে। তাহলে এখান থেকে n নট যদি আমি কেটে ফেলি তাহলে এখান থেকে হলো 1 বাই হাফ, কিছু করে কিছু মানে হাফ, আর এখান থেকে e মাইনাস হলো ল্যামডা টি হাফ। তো এখানে যে e আছে e এবার আসলে হবে ln, তাহলে ln 1/2 মাইনাস ল্যামডা টি। তাহলে এখান থেকে ln ভাগ হয়ে গেলে, ln এর ক্ষেত্রে যদি ভাগ হয় তাহলে আমরা তো কি জানি বিয়োগ, তাহলে ln 1 বিয়োগ হলো ln 2, এই পাশে থাকে হলো মাইনাস ল্যামডা টি হাফ। ln 1 এর মান হলো 0, তারপরে এখানে থাকে হলো মাইনাস ল্যামডা ln 2 মাইনাস হলো ln 2 মাইনাস ল্যামডা টি হাফ। তাহলে এখানে ln 1 এর মান যদি 0 হয় তাহলে বাদ, তাহলে এখানে থাকে মাইনাস ln 2, আর এই পাশে থাকে হলো মাইনাস ল্যামডা টি হাফ, মানে অর্ধায়ু আর কি। তো এই পাশ থেকে মাইনাস, এই পাশ থেকে মাইনাস কেটে দিলাম, তাহলে এখানে থাকলো আমার টি হাফ, যদি এই পাশে টি হাফ রেখে যদি দেই, এই টি হাফের সাথে ল্যামডা কি আছে, গুণ আছে, তাহলে ওই পারে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে হবে ln 2 ডিভাইডেড বাই ল্যামডা। এটাই হলো আমার অর্ধায়ুর সূত্র, যে অর্ধায়ুর সূত্র হলো টি হাফ হলো ln 2 ডিভাইডেড বাই ল্যামডা। তো ln 2 এর আবার একটা মান আছে, যে মানটা হলো 0.693, ln 2 এর মানটা হলো 0.693, আর ল্যামডা হলো আমার ক্ষয় ধ্রুবক। তাহলে আমি এখান থেকে যদি দেখি যে অর্ধায়ুটা হলো, অর্ধায়ু আমার ক্ষয় ধ্রুবকের ব্যস্তানুপাতিক, অর্ধায়ু হলো আমার ক্ষয় ধ্রুবকের ব্যস্তানুপাতিক, এবং এই সূত্রটা অনেক ইম্পর্টেন্ট, যেখানে আমি দেখলাম ল্যামডা ক্ষয় ধ্রুবক আর টি হাফ হলো আমার অর্ধায়ু। এখান থেকে প্রত্যেক বছরই প্রশ্ন আসে, তো আমরা এটা ম্যাথের জন্য খুব ভালোভাবে মনে রাখবো যে টি হাফ ইকুয়াল টু হলো 0.693 ডিভাইডেড বাই ল্যামডা, এবং এই সম্পর্কটা বারবার আসে, যেখানে টি হাফ ব্যস্তানুপাতিক হলো ল্যামডা, মানে ক্ষয় ধ্রুবকের সাথে অর্ধায়ু হলো আমার ব্যস্তানুপাতিক, ক্ষয় ধ্রুবকের সাথে অর্ধায়ু আমার ব্যস্তানুপাতিক।